চিঠির গন্ধ পর্ব ৪ শেষ সত্য। রিয়ার চোখের নিচে ক্লান্তির ছাপ। দিনের পর দিন সে ঘুমাতে পারছে না। প্রতিদিন রাতে কেউ না কেউ জানালায় টোকা দেয়, আর বাতাসে ছড়িয়ে পড়ে সেই পরিচিত আতর আর কালির গন্ধ। এক রাতে রিয়া বলল, আজ আমি তোমার ঘরেই থাকব, দেখা যাক কে আসে। রাত ১২টা বাজতেই বাতি নিভে গেল। হঠাৎ টেবিলের উপর পুরনো সেই চিঠিটা জ্বলে উঠল। কাগজে নিজে নিজে লেখা উঠছে, ভালোবাসা আমাকে শেষ করেছিল, আর এখন আমি তাকে শেষ করতে এসেছি। রিয়া কেঁপে উঠল। আরিয়ান টর্চ জ্বালাতেই দেয়ালে একটা ছবি ভেসে উঠল। রিয়া ১৯৯৫ দাঁড়িয়ে আছে, কিন্তু পাশে তার সঙ্গে দেখা যাচ্ছে এক তরুণ। চোখ মুখ সবকিছু হুবহু আরিয়ানের মতো। রিয়ার গলা শুকিয়ে গেল। এটা কে? আরিয়ান হতবাক। সে ছবিটা ছুতে যেতেই কাঁচ ভেঙে গেল, আর ঘরের বাতাসে ভেসে গেল এক কণ্ঠস্বর, তুমি আবার ফিরে এসেছ, প্রতিশ্রুতি ভাঙতে না। রিয়া হঠাৎ বুঝতে পারল, ওই পুরনো রিয়া ১৯৯৫ আরিয়ানের বাবাকে ভালোবাসতো, কিন্তু তাদের প্রেম সমাজ মেনে নেয়নি। সে আত্মহত্যা করে, কিন্তু মৃত্যুর আগে প্রতিজ্ঞা করেছিল, আমি ফিরব যখন আবার সে জন্ম নেবে। এখন বছর ৩০ পরে আরিয়ানের রূপে তার ভালোবাসা ফিরে এসেছে, আর রিয়ার মধ্যে সে নিজেই পুনর্জন্ম নিয়েছে। চিঠির শেষ লাইনটা জ্বলজ্বল করে উঠল, ভালোবাসা শেষ হয় না, সে ফিরে আসে, যতক্ষণ না গল্পটা পূর্ণ হয়। রিয়া আর আরিয়ান একে অপরের চোখের দিকে তাকালো। বাতাসে আতরের গন্ধ মিলিয়ে গেল। ঘরের আলো আবার জ্বলে উঠল। শুধু টেবিলে পড়ে রইল পুরনো খামটা, ভেতরে একটি মাত্র শব্দ, শেষ।